আমি যেখানেই যাই ভিডিওগুলো করে রাখি, কোথায় গেলাম কী কী করলাম। তো ভিডিওগুলো করে আমি ফোনের মধ্যেই রেখে দিই, বাইরে আর বের করা হয় না, মানে পোস্টার করা হয় না, তোমাদের দেখানোও হয় না। তো তোমরা ফার্স্টেই দেখেছো কোথায় ঢুকেছি, বড় করে লেখা ছিল জু। তো যাই হোক, ফার্স্টেই দেখা পেয়ে গেলাম বাদর মামাদের সাথে। দেখো জঙ্গলের মধ্যে কত সুন্দরভাবে বসে আছে, যেন চা বাগানে বসে আছে এমন লাগছিল। তো তারপরে চলে গেলাম আমরা সোজা সাপ দেখতে। জায়গাটার নাম ছিল সর্পোদ্যান, তোমাদের পরে দেখাচ্ছি। তো দেখো কত বড় বড় সাপ ছিল, এটা বোধহয় দারাস টাইপের কিছু একটা ছিল। যাই হোক, আমার কথা বলা একটু প্রবলেম হতে পারে, অত তাড়াতাড়ি আমি কথা বলতে পারি না। যাই হোক, দেখো ওই যে বড় বড় করে লেখা ছিল সর্পোদ্যান। তো এইদিকে ঢুকে গেছি, নানা প্রজাতির সাপ দেখেছি, বাপরে বাপ, আমি তো ভয়ই পেয়ে গেছি। আর আরেকটা দেখো, ওই যে কি বুঝতে পারছো, এগুলো হচ্ছে কচ্ছপ। আর তারপর চলে গেলাম অজগর দেখতে। বাপরে বাপ, কি ভয়ঙ্কর লাগছিল, দেখেই যেন গায়ে কাটা দিচ্ছে। তবে একটা দুঃখ থেকে গেল, সামনে একটু ভালো করে দেখতে পারলে ভালো হতো, গাছের গুড়িটার নিচে ছিল। তারপরে দেখো, এটা হচ্ছে রাসেল ভাইপার, এটা তো জানোই বাংলাদেশের বিখ্যাত। তারপরে চলে আসলাম আরেক প্রজাতির কচ্ছপ দেখতে। দেখো এই কচ্ছপগুলো না ওপরে কেমন যেন সেই পাথরের টাইপের ছিল, এবড়ো খেবড়ো। দেন চলে আসলাম, দেখো এটা কি বলো তো, গিরগিটি, অনেকটা বড় ছিল। সিরিয়াসলি আমি না আমার লাইফে এত বড় গিরগিটি যে হয় সেটা আমার জানা ছিল না। তো তারপরে চলে আসলাম আরও কিছু সাপ দেখতে। এখানে গাছের কালারের সাথে না সাপের কালারগুলো মিলে গেছে, যার জন্য ভালো করে মানে ফোনে আসছে কিনা আমি, তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, তবে সামনাসামনি একটু দেখা যাচ্ছিল, সামনে তাও আমি ঠিকঠাক করে দেখতে পারিনি। দেখো কোথায় কোথায় আছে। আর তারপরে একটা সাপ দেখেছি, এটা না সাদা না গ্রিন, মানে হোয়াইট আর গ্রিনের মিক্স করা ছিল সাপটা, কী সাপ আমি জানি না। আর উপরে নাম লেখা ছিল, আমি না নামগুলো দেখিনি একটাও, জাস্ট ভিডিও করার জন্য আমি পরপর দেখেই গেছি। তারপরে চলে এসেছিলাম দেখো কুমির দেখতে। এই কুমিরটা না আমি আগে দেখেছি না জানি না, আমি হয়তো ফোনেও দেখেছি কিংবা মোবাইলে, মানে টিভিতে দেখেছি, মুখগুলো লম্বা লম্বা। দেন চলে আসলাম এই যে, বাপ রে বাপ, খতরনাক ছিল একদম, মনে হচ্ছে যেন যমরাজের পাশে দাঁড়িয়ে আছি, সামনে যমরাজ, মানে জালের ওপারে আছে, তবুও মনে হচ্ছে এই বুঝি কামড়ে দেবে, এই বুঝি খেয়ে নেবে। তো তারপরে দেখো কতটা উঁচুতে উঠতে হয়েছিল, পাহাড়ি এলাকা তো। দেন চলে গেছিলাম আমরা ভাল্লুক দেখতে। ওই দেখো দূর থেকে অনেকটা দূরে ছিল, জুম করে ছবিটা তুলেছি। তারপরে চলে গেলাম রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে। তবে রয়্যাল বেঙ্গল টাইগার দেখার আগে চিতাবাঘের দেখা পেয়ে গেছি। বইতেই পড়েছি চিতাবাঘের সরু ঠ্যাং, কোনোদিন দেখা হয়নি, এই যে প্রথম দেখলাম, দেখার সুযোগ মিলল। আর ওই দেখো আসছে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার, বাপরে বাপ, মানে ফার্স্ট টাইম এইভাবে সামনাসামনি দেখে, আমি প্রায় সবগুলোই সামনাসামনি দেখলাম আর কি, কিন্তু এটা যে খতরনাকই ছিল। এই যে যখন দেখো লাফ দিয়ে গাছে উঠলো, আমার ভাগ্নি ছিল পাশে, ও সাথে হচ্ছে গর্জন করেছিল, বাঘের গর্জন, কোনোদিন সামনাসামনি শুনিনি। তো গর্জন করতে করতে গাছের উপরে উঠেছিল, ও তো ভয় পেয়ে মানে প্রায় কান্না করে দেওয়ার মতো অবস্থা। দেন দেখো একটা ছিল সাদা বাঘ, মানে পাশাপাশিই ছিল দুটো। তো এই দেখো তোমরা বুঝতে পারছো মাঝখানে একটা গর্ত, আর এই যে মানে কোনো ঘেরা মানে দেওয়া ছিল না, চিতাবাঘের যেরকম ঘেরা দেওয়া ছিল, এটা ঘেরা দেওয়া ছিল না। তো উপরে বাঁশগুলো দেখছো, ওখানে লোক ছিল জানো, কাজ করছিল, ওদের দেখে দৌড়ে চলে গেছে যে ধরতে পারে নাকি, লোকগুলো ভয়তে নেমে গেছে। তো বাই এনি চান্স যদি পড়ে যায় আর তার ওঠার ক্ষমতা থাকবে না। তারপরে চলে গেলাম দেখো এই যে হরিণ দেখতে, নানা প্রজাতির হরিণ। এদিকে টাইম হয়ে গেছে, পুলিশগুলো আমাদের বের করে দিচ্ছিল। দেন আমরা বাইরে এসে বসেছিলাম, কি খাবো করতে করতে সামনে আসলো ফুচকা। আমার জানো তো এখানকার ফুচকা অতটা বেশি মানে খাস লাগেনি, আমাদের ওখানটা একটু অন্যরকম। তো তোমরা কারা কারা এই মহারাষ্ট্রের ফুচকা খেয়েছো আমাকে জানিও। আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আজকের মতো টাটা।